আজকের এই মাহফিলে দেখেন অনেকে এই মাহফিলে আসতে চায় না। দেখেন উচিত তো অন্তর্গত মাহফিলে করি মাঠটা ভরে ফেলা, ঠিক না? কিন্তু দেখেন এখন অল্প সংখ্যক কিছু মানুষ ওই দোকানপাটে গিয়ে দেখেন এসছে বেশি মানুষ, ঠিক কিনা? কিন্তু আসলে নবীর সাথে প্রেম নাই। যাদের নবীর সাথে প্রেম আছে তারাই আজকের এই মাহফিলে আসবে। আবার অনেকে কয় এই পোস্টারের মধ্যে লেখছে বড়ই, এই মাহফিলও যাইতাম না। এরকম আছে না নাই? আসলে মনে করেন বেকু ভিড়ে লেখাপড়াই করে নাই। এখানে দেখেন বাংলা তো আমরা সবাই বুঝি, কি করেন? এই যে বড় শব্দটা বুঝেন না? আর ঈদ, আচ্ছা আমার নবীজি পৃথিবীর জমিনে আগমন করছে, এতে আমি আপনি কি খুশি না বেজার? যে এইটা দেখা মনটা বেজার করে মাহফিলে আইতে চায় না, ওও খুশি, ঠিক কিনা? ওই যদি খুশি না হয় তাহলে ওর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। কারণ কি? কারণ ওই নবী রোজা আনছে, নামাজ আনছে, হজ আনছে, যাকাত আনছে, ঠিক কিনা? যেই নবীর নামাজ যেই নবী আনলো, এই নবী মহাব্বতীরা তার উম্মতের জন্য আনছে, নাজাতের জন্য, ঠিক কিনা? এই নামাজ পড়ে, অথচ ওই নবী নামাজ আনলো, সেই নবীর সাথে মহাব্বত নাই। বলেন আছে? নাই। এই জন্য নবীর সাথে কি থাকতে হবে? প্রেম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ নবীকে ভালোবাসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহগুলি আমি maaf করে দেব।